অনেকে আছেন যে ভাবছেন যে এবছর আমি এক্সাম দেব না, যদি আমি এক্সাম না দিই সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হয়ে যাবে, সেটা ইউজির ক্ষেত্রে হোক পিজির ক্ষেত্রে হোক। কিংবা অনেকে আছেন ধরুন আপনাদের পিজির ক্ষেত্রে পরীক্ষা হচ্ছে, পরীক্ষা দিতে গিয়ে দুটো পেপারে পরীক্ষা দিয়ে দেখলেন যে আমার পরীক্ষাগুলো ঠিক এক্সপেক্টেড যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না, আমি বাকি পেপারগুলো দেবো না। তাহলে এই বাকি পেপারগুলো আমি কখন দেবো, কিংবা এই বাকি পেপারগুলোর ভবিষ্যৎ কী হবে, যখন আমি সেকেন্ড ইয়ার যখন উঠবো তখন কি এই পেপারগুলো একসঙ্গে দিতে পারবো, কিংবা আমি যে এই বছর দুটো পেপার দিলাম না তাহলে কি আমার ইয়ারটা কি বেশি করে লাগবে, বাট আমি ধরুন আমাদের পিজি পড়ছে যারা পড়ছে তাদের 2 বছর সময় লাগে, ইউজি কোর্সে পড়ছে 3 বছর সময় লাগে, তাহলে আমি যখন 1 বছর পরীক্ষা দিলাম না তাহলে আমাকে 4 বছরে এই কোর্সটা কমপ্লিট করতে হবে। আসুন আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করি যে যদি আপনি কোনো পেপারে পরীক্ষা না দেন, ধরুন একটা পেপারে পরীক্ষা দিয়েছেন বা দুটো পেপারে পরীক্ষা দেন, 3টে পেপারে পরীক্ষা দিয়েছেন, আপনি একটা পেপার দেননি, তাহলে সেই একটা পেপারের ভবিষ্যৎ কী হবে। যদি আপনি টোটালিভাবে এবছর পরীক্ষাটা স্কিপ করেন সেক্ষেত্রে আপনার পক্ষে কি কি প্রবলেম হতে পারে। যদি পরীক্ষা যদি স্কিপ করে যান তাহলে আপনাকে 3 বছরের পর 4 বছর কিংবা 2 বছরের পর 3 বছর লাগবে। আসুন আজকে ডিটেলসে কিন্তু আলোচনা করি। দেখুন প্রথমে একটা বলে রাখি যে পরীক্ষা না দেওয়ার কারণগুলো কি কি। প্রথম কথা হচ্ছে, 1 নম্বর হচ্ছে পরীক্ষা না দেওয়ার মূল কারণটা হচ্ছে সেটা হচ্ছে যে পড়ার সময় নেই। দেখুন অনেকেই আছে কাজের সঙ্গে যুক্ত থাকে, হঠাৎ করে ফর্ম ফিল আপ করে দিচ্ছে, হঠাৎ রেনুয়াল করে নিচ্ছে, হঠাৎ ভাই পরীক্ষায় যে পরিমাণ প্যাটার্ন হওয়ার কথা ছিল বা যেরকম এক্সপেক্ট করেছিল যে পরীক্ষার সময় কিছুটা হেল্প পাবো, পরীক্ষার সময় কিছুটা করতে পারবো, অসৎ অবলম্বন করতে পারবো, পরীক্ষার সময় বন্ধু যারা আছে বা যে নোট সাজেশন করে দিচ্ছে কম পড়ে একদিন পরে আমি পরীক্ষা পাস করতে পারবো, এরকম টেন্ডেন্সি নিয়ে যারা পরীক্ষা দিয়ে গিয়েছিল তারা ভাবছে না এটা তো নয়, আগের তুলনায় অনেকটা কিন্তু টাফ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমি কি করবো, এবছর পরীক্ষা দেবো না। এটাও কিন্তু মস্ত বড় কারণ। 2 নম্বর কারণটা হচ্ছে ডিউটি প্রেশার। অনেকে কাজের মধ্যে রয়েছেন, সময় পাচ্ছে না, ছুটি পাচ্ছে না, সেটাও কিন্তু ডিউটি প্রেশারের মধ্যে আছেন, সেক্ষেত্রে সেটাও পরীক্ষা স্কিপ করার একটা মূল কারণ। 3 নম্বর হচ্ছে ছুটি না হওয়া, বিশেষ করে যারা বাইরে আছেন, ডিফেন্সে কাজ করেন কিংবা আদার্স কোনো কোর্স করছেন বা কোনো এমবিবিএস করছেন কিংবা আদার্স কোনো মেডিকেল লাইনে আছেন, নার্সিং করছেন, তাদের ক্ষেত্রে কেউ ছুটি পাচ্ছে না, সেক্ষেত্রে কি হবে, ছুটি না পাওয়ার জন্য কিন্তু পরীক্ষা স্কিপ করে যাচ্ছে। তারপরে হচ্ছে পরীক্ষা না ভালো না হওয়ার, আমি প্রথম যেটা বলেছিলাম এই সকল কারণের জন্য কিন্তু অনেকে স্কিপ করতে চায়। এইখানে বলে দিই পরীক্ষা যদি আপনি স্কিপ করে যান সেক্ষেত্রে আপনার কী হবে। ধরুন আপনি কোনো পেপারে পরীক্ষা দিলেন না, অর্থাৎ আপনার 8খানা পেপার আছে, আপনি 6টা দিলেন, 2টো দিলেন না, তাহলে সেক্ষেত্রে কী হবে, ওই যে দুটো পেপার রয়েছে ওই দুটো পেপারটাকে আপনি সেকেন্ড ইয়ারে যে পেপারগুলো রয়েছে তার সঙ্গে মার্চ করে আপনি পরীক্ষা দিতে পারবেন। আই রিপিট, ধরুন আপনি ফার্স্ট ইয়ারে দুটো পেপার দিলেন না, সেকেন্ড ইয়ারে যখন উঠবেন ওই সেকেন্ড ইয়ারে ওই দুটো পেপারটা, সেকেন্ড ইয়ারে যে পেপারগুলো রয়েছে ওই সেকেন্ড ইয়ারের পেপারের সঙ্গে ওই দুটো পেপার মার্চ করে আপনি তো পরীক্ষা দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার চিন্তা ভাবনা করার একটা কারণ নেই যে আপনার সেকেন্ড ইয়ারে যে সময় পরীক্ষা হবে সেই সময়টাও দুটো পেপারে পরীক্ষা হবে। এখানে বলে রাখি যে ফার্স্ট ইয়ারে যে পরীক্ষাটা আপনি স্কিপ করলেন, যে পেপারগুলো স্কিপ করলেন, ফার্স্ট ইয়ারে যে সমস্ত স্টুডেন্টরা উঠেছে তাদের যে সময় পরীক্ষা হবে ওই সময় কিন্তু ওদের সঙ্গে আপনাকে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ সেকেন্ড ইয়ারে যখন পরীক্ষা হবে সেই সময় আপনি সেকেন্ড ইয়ারের পেপারগুলো দিলেন, ফার্স্ট ইয়ারে যখন পেপারগুলো পরীক্ষা হবে ওই ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের সঙ্গে ওই পেপারগুলো পরীক্ষা দিতে হবে। কিন্তু যদি আপনি পরীক্ষাটা পুরোপুরি না দেন সেক্ষেত্রে কী হবে, এখানে বলে রাখি যদি আপনি পরীক্ষাটা পুরোপুরি না দেন তাহলে আপনাকে একটা সাজেস্ট করবো আপনার ফর্ম ফিল আপ করার একেবারে দরকার নেই, কারণ ফর্ম ফিল আপ করলে আপনার কিন্তু এই অ্যাসাইনমেন্ট কিংবা এক্সাম আমি দিতে পারবেন। তো যদি আপনি মনে করেন যে এবছর টোটালি আমি পরীক্ষা দেবো না এবং অ্যাসাইনমেন্ট দেবো না তাহলে কিন্তু আপনার এক্সাম ফর্ম ফিল আপ করার দরকার নেই, শুধু 1200-1300 টাকা দেওয়ার দরকার নেই। এর পরবর্তীকালে যখন আপনি নেক্সট ইয়ারে উঠবেন, ধরুন আপনি সেকেন্ড ইয়ারে উঠলেন কিংবা থার্ড ইয়ারে উঠলেন, তাহলে সেটা কী হবে, ওই সময় আপনি ফর্ম ফিল আপ করে নিলেন, অর্থাৎ আপনি ফার্স্ট ইয়ারে পেপারগুলো পরীক্ষা দিলেন না, সেকেন্ড ইয়ারে কিংবা পরীক্ষা দিলেন না, থার্ড ইয়ারে উঠে তাহলে আপনি কাজ করবেন ফর্ম ফিল আপ করে নেবেন যতগুলো পেপারে আপনি পরীক্ষা দেবেন। আই রিপিট, ধরুন আপনি ফার্স্ট ইয়ারে 8খানা পেপার আছে ইউজির ক্ষেত্রে, সেকেন্ড ইয়ারে 10খানা পেপার আছে, থার্ড ইয়ারের ক্ষেত্রে পেপার রয়েছে, এবং এই সমস্ত যে পেপারগুলো রয়েছে আপনি ফার্স্ট ইয়ারে ধরুন আপনি 8খানা দিলেন না, সেকেন্ড ইয়ারে 10খানা পেপার আছে, তাহলে সেকেন্ড ইয়ারে যখন আপনি ফর্ম ফিল আপ করবেন তখন কিন্তু আপনাকে অপশান দেবে যে ফার্স্ট ইয়ারে যে পেপারগুলো পরীক্ষা দিলেন না ওই পেপারগুলোর আপনি পরীক্ষা দেবেন না। যদি পরীক্ষা দেন তাহলে কিন্তু সেকেন্ড ইয়ারে 10খানা পেপার, ফার্স্ট ইয়ারে 8খানা পেপার একসঙ্গে ফর্ম ফিল আপ করে সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটো ইয়ারে পরীক্ষা দিতে পারবেন। তাহলে সেক্ষেত্রে কোনো ইয়ার লস হবে না, ইজিলিভাবে সেকেন্ড ইয়ারে উঠে আপনি দুটো ইয়ারের পরীক্ষা একসঙ্গে দিয়ে দিতে পারবেন। এটা কিন্তু নেতাজি ওপেন ইউনিভার্সিটির ক্ষেত্রে মস্ত বড় অ্যাডভান্টেজ। এখানে বলে রাখি যে যদি আপনি পরীক্ষা না দেন তাহলে ক্ষেত্রে ওই অপশানটা আছে, কিন্তু সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ কী বলুন তো, সেক্ষেত্রে আপনার পক্ষে একটা প্রেশার কিন্তু প্রচুর পরিমাণে ক্রিয়েট হবে, যেখানে আপনি 8টা পেপারে পরীক্ষা দিতে পারলেন না, কিংবা আপনি পিজির ক্ষেত্রে 4টা পেপারে পরীক্ষা দিতে পারলেন না, সে দেখা যাচ্ছে সেকেন্ড ইয়ারে আপনাকে 8খানা পেপারে পরীক্ষা দিতে হবে, ক্ষেত্রে প্রেশার অনেকটা বেশি বেড়ে যায়। যদি আপনি মনে করেন যে এই বছরটা আপনার ক্ষেত্রে খুব প্রেশার রয়েছে, এবারে সেই জন্য আপনার সেকেন্ড ইয়ারে বা এর পরের বছর কিন্তু প্রেশারটা পুরোপুরি কমে যাবে, তাহলে কিন্তু এই অপশানটা নিতে পারেন। না হলে
আপনি এক্সাম ফর্ম ফিল আপ করে অ্যাসাইনমেন্ট এক্সামটা দিয়ে রাখতে পারেন। অ্যাসাইনমেন্ট যদি এক্সাম দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু পরের বছর অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে হবে না। অর্থাৎ অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা কিন্তু আপনি একবার দিতে পারবেন, ডবল বার নয়। আপনি এবছর এক্সাম ফর্ম ফিল আপ করে অ্যাসাইনমেন্ট দিয়ে রাখতে পারেন, এক্সাম পরের বছর দিলে সেই আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। যদি মনে করেন যে আমি অ্যাসাইনমেন্ট দেবো না, এক্সাম দেবো না, তাহলে কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ করার দরকার নেই। নেক্সট ইয়ারে এসে এক্সাম ফর্ম ফিল আপ করে আপনি দুটোই একসঙ্গে দিতে পারবেন, সেটাতে আপনার কোনো সমস্যা হবে না। সেটাতে কিন্তু প্রেশারটা একটু ক্লিয়ার। কিন্তু রেনুয়াল জিনিসটা কি, রেনুয়ালটা কিন্তু আপনাকে করতে হবে। যদি আপনি ফার্স্ট ইয়ারে থেকে সেকেন্ড ইয়ারে উঠছেন তাহলে কিন্তু আপনাকে রেনুয়াল করতে হবে। যদি আপনি ফার্স্টে সুযোগ পেয়ে থাকেন তাহলে আপনি প্রথমবার করে নেবেন, যদি না করতে পারেন সেকেন্ড চান্স দেবে, সেকেন্ড যদি না চান থার্ড চান্স দেবে। কিন্তু আপনাকে সাজেস্ট করবো সেকেন্ড চান্সের ক্ষেত্রে আপনি রেনুয়ালটা করে নেওয়ার দরকার আছে, কারণ ইউনিভার্সিটি অনেক সময় খামখেয়ালিভাবে আর চান্স দেয় না। সেটা বলে দিচ্ছি, যারা ফার্স্টে সুযোগ পাচ্ছেন সেটা আপনি স্কিপ করতে পারেন, কিন্তু সেকেন্ড যখন আপনি সুযোগ পাবেন সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আপনাকে করে নিতে হবে, সেটাতে কোনো অপশান থাকবে না। এই জন্য এই বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে মস্ত বড় জিনিস। এবারে আপনি চিন্তা ভাবনা করুন এবছর আপনি পরীক্ষাটা দেবেন কি দেবেন না। যদি না দেন তাহলে আপনার ফর্ম ফিল আপ করার দরকার নেই। যদি আপনি মনে করেন দেবেন তাহলে কিন্তু ফর্ম ফিল আপ করে রাখতে পারেন শুধুমাত্র অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার জন্য। আবারও বলছি যে কোনো ইয়ারে যদি আপনি পরীক্ষা না দেন, ইয়ার কোনোভাবে ল্যাপস হয় না, আপনি কিন্তু ওই পেপারটা নেক্সট ইয়ার কিন্তু মার্চ করে পরীক্ষা দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু প্রেশারটা একটু বেশি বেড়ে যায়। আশা করছি যারা পরীক্ষা নিয়ে একটা মতামত ছিলেন যে আমি পরীক্ষায় দেবো না, তাহলে আমার কি ইয়ারটা ল্যাপস হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো ইয়ার ল্যাপস হবে না, আপনার ক্ষেত্রে প্রেশারটা শুধু বাড়বে আর কোনো সমস্যা হবে না। আশা করছি ভিডিওটা আপনার পক্ষে হেল্পফুল হয়েছে। যদি এরকম ডাউটগুলো থাকে কোনো স্টুডেন্টসের মধ্যে, এই ভিডিওটাকে অবশ্যই সেই সময় স্টুডেন্টস বা গ্রুপে শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ার এবং একটা ফিডব্যাক আমাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা উৎসাহ দেবে এরকম ভিডিও বা টপিকগুলো আনার জন্য, যেই টপিকগুলো আপনাদের ক্ষেত্রে অনেকটা কিন্তু মোটিভেট করবে।